কথায় আছে, যার দিনের শুরুটা ভালো তার সব ভালো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ ব্লগ। আমি পায়েল, তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি আসলাম। তোমরা দেখো আজকে আমাদের বাড়িতে খাওয়ার আইটেম কি আছে। তো আজ সকালে উঠেই আমরা ব্রেকফাস্টে করে নিয়েছিলাম বার্গার। তারপর শ্বশুরমশাই বাজারে যান, বাজার থেকে এই যে মাছগুলো নিয়ে আসে এবং তার সঙ্গে ছিল আজকে মাটন। যেহেতু আমাদের ফুলপিসি আজকে আমাদের বাড়িতে ইনভাইটেড, ফুলপিসি কলকাতায় থাকে, তো আমাদের বাড়িতে আসছে, তো আমরা ইনভাইট করেছি আমাদের বাড়িতে খাবার জন্য। তো এই ফুলপিসির জন্য আজকের এই আয়োজন। তো ফুলপিসিকেও খাওয়ানো হবে, আমরাও সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করবো আজকে। তো এই যে গাছের শাক, এই গাছটা খুবই সুন্দর হয়েছে, আমরা পরে শেয়ার করব তোমাদের সঙ্গে এই গাছটা। পালং শাক, তারপর মিষ্টি কুমড়ো, আর এই যে সবজিগুলো সব বাজার থেকে একসঙ্গে বাজার করে এনেছে মাছের সঙ্গে। তো সব সবজিগুলোই খুব টাটকা ছিল। সঙ্গে ছিল আমের ফলসির চাটনি। এই যে আমাদের ঘরে স্টোর করে রাখা হয় আমের ফলসি, আমাদের ঘরে আম মানে আমাদের গাছের আম স্টোর যখন নাকি পেকে যায়, ওই আমের সত্ত্ব বানিয়ে রাখা হয়, ওটা দিয়ে আমরা চাটনি বানিয়ে পরে আমরা অফ সিজনে এই চাটনিটা আমরা খাই, খুবই ভালো লাগে। সঙ্গে আমরা এই যেখানে এটার সঙ্গে গন্ধরাজ লেবু অ্যাড করেছিলাম, আর এটার খাবারের স্বাদটাই অন্যরকম আসছিল। তোমরাও খেতে পারো, ট্রাই করতে পারো। তার সঙ্গে ছিল মুসুরের ডাল, আর এই যে পুঁই শাক, সব সবজি দিয়ে পুঁই শাক বানানো হয়েছিল। এটা হচ্ছে বাটা মাছ সর্ষে দিয়ে করা হয়েছিল, আর ছোটো মাছের চচ্চড়ি। রান্না খুবই সুন্দর হয়েছিল, শাশুড়ি মা রেঁধেছিল। প্রত্যেকটা রান্নাই খুব টেস্টি হয়েছিল, তোমরা কালার দেখলেই বুঝতে পারবে। আর এই যে মাংসটা আমরা কি করি, আগে থেকে সব মশলার সঙ্গে একসঙ্গে মাখিয়ে তারপর আমরা রান্না করি। সব মশলাগুলো মাংসের ভিতরে খুব পারফেক্টলি মিক্স হয়ে যায়, আর রান্নাটাও খুব সুন্দর হয়ে ওঠে। তো আজকের মেনুতে এটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।